আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি মুখী কচু বা আড়াই কচু। ওষুধে গুণে ভাণ্ডার। আড়াই কচু আমাদের সাথী। এটা আমরা আসলে অনেক কিছু জানি না। আর ওই গ্রাম অঞ্চলে কিন্তু এর ব্যাপকতা অনেক আছে, তবু এর গুণাগুণ কিন্তু অনেকেই জানে না। এর গুণাগুণের কারণেই কিন্তু আমাদের এটি খাওয়া উচিত। এর ভিটামিনের দিক থেকে চিন্তা করতে গেলে এতে থাকে কি, ভিটামিন এ থাকে, বি থাকে, সি থাকে, ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, মিনারেলও থাকে। এখন আমরা অনেকেই জানি না এইগুলো থাকার কারণে আমাদের শরীরে কী কী উপকার করে। হাড় এবং দাঁত মজবুত করে, এর কারণ ক্যালসিয়াম থাকে। চোখ এবং ত্বকের উপকার করে থাকে কারণ ভিটামিন এ থাকে। আর রক্ত শূন্যতার ব্যাপারে এটা আরও উপকার করে থাকে কারণ এতে আয়রন থাকে। মিনারেল থাকার কারণে শরীরে অনেক সময় পানি বা অন্য সমস্যাগুলো দূর করে থাকে। এর আরও একটা উপকারিতা হচ্ছে ফাইবার থাকে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে এইটা খেলে একটু ফাইবার কোষ্ঠকাঠিন্যতার সমস্যা দূর হতে পারে। আর হজম শক্তিতে অবশ্যই সাহায্য করে। আরেকটা জিনিস আমরা খুঁজে পাই যে হচ্ছে লো ফ্যাক্টর, যেটা খাবার এই খাবার কিন্তু থাকে, যেটা আমার শরীরের জন্য খুবই উপকারী। আমরা যেটা এটা যেভাবে খাই, অনেকে বেশ ভাজি করে খায়, অনেকে ভর্তা করে খায়, অনেক অঞ্চলে আছে একে সুজি বলে। একে আমরা অনেকে নাড়া বলি গ্রাম অঞ্চলে, বলে যে সব কিছু একত্রিত করে মাখে এটাকে একবারে সুজির মতো রান্না করে, এটা অনেকে সুজি বা নাড়া বলে। তবে এর যে ডাটাটা আছে, ডাটাটাও অনেকে খেয়ে থাকে, শাকটাও অনেকে থাকে। একজন কৃষক কিন্তু সর্বোপরি আমরা দেখি যে একটা ফসলের জন্য কত যত্ন করে। উনি কিন্তু খুব সকালে ঘুম থেকে আসছে এবং তার যে আড়াই কচু ক্ষেত ছিল, আর এই জমিটা কিন্তু এই আড়াই কচু কিন্তু সব জায়গায় হয়। এজন্য জমির আশেপাশে যে জায়গাগুলো হচ্ছে গাছপালা বা যে জায়গাগুলো অন্যান্য ফসল হয় না, এই কচু কিন্তু হবে। তো আমরা এই জায়গায় এই সব জিনিস চাষ করব, নিজে কম ব্যয়ে বেশি টাকা আয় করা যায় এই আড়াই কচুর মাধ্যমে। তো দর্শক শ্রোতা, আপনারা এটি দেখলেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।